আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো ইঞ্জিনিয়ার সাহেব এখানে কিছু বাজার এনেছিল। এখানে আমি আচার বানাবো, সেজন্য বড়ই আনতে বলেছিলাম। তো এখানে কুল বড়ই নিয়ে এসেছে। টক বড়ই নাকি পায়নি, সেজন্য কুল বড়ই এনেছে, বলতেছে যে এই কুল বড়ই দিয়ে আচার বানাও। তো আমি নেক্সট ভিডিওতে কুল বড়ই আচারের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো আর এখানে ছিল বিরিয়ানি প্যাকেট আর চালের মানে পোলার চাল। তো আমার খুবই বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, তো বললাম যে আমি বিরিয়ানি খাবো, আমার জন্য এগুলো নিয়ে আসো। তো সেজন্য এখানে নিয়ে আসছে। আর এর ভিতরে একটা মুরগি এনেছিল। তো এখন এগুলো সব পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। তো একটি কথা ভিডিওর শুরুতেই বলছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই তো আমি এখানে মাংস সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো সস, দুধ আর বিরিয়ানি মশলা, তেল, লবণ, এই তো সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে বিরিয়ানি রান্না করব আর আলু দেব না, তাই কি হয়? তো সেজন্য আমি এখানে আলু ভেজে নিচ্ছিলাম। আর এগুলো সব এখন আমি ফ্রিজে রেখে দেব। আর এখানে রোস্ট করার জন্য রেখে দিয়েছি। তো যাই হোক, আসলে গুছিয়ে নিলে রান্না করতে বেশি সময় লাগে না। এবার আলু ভেজে নিয়েছি। এবার আর একটা বড় হাঁড়িতে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে এবার ভালোভাবে নেড়ে নেব। যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এর ভিতরে আমি মাংসটাও ঢেলে দেব। তো মাংসটা ঢেলে দিয়েছি। এখন এটা ভালোভাবে একটু মিশিয়ে নেব, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি ভেজে রাখা আলুটাও এর ভিতরে দিয়ে দিব, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো বিরিয়ানি তো আমার অনেক ফেভারিট। কার কার এরকম বিরিয়ানি ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্টস করে বলে যাবেন। আর যেহেতু রমজান মাস চলে এসেছে, আর তেমন বিরিয়ানি খাওয়া হবে না। দেখা যায় যে সারাদিন রোজা রাখার পরে কিন্তু ভাত খেতে ইচ্ছে করে, তখন কিন্তু এই বিরিয়ানিগুলো আর ভালো লাগবে না, মানে খেতে ইচ্ছে করবে না। তো সেজন্যই আমি মানে রোজার আগেই খেয়ে নিচ্ছি আর কি। যদি যখন আবার ঈদের মানে রোজার ভিতরে মনে হবে তখন হয়তো বা রান্না করতে পারি। তো যাই হোক, আমি যখন রান্না করেছিলাম তখন প্রায় রাত 8টা বাজে। তখন আমি রান্না করতেছি, বাহিরে অনেক অন্ধকার। আর এরকম ওয়েদারে রান্না করতে ভালোই লাগে, মানে জানালা দিয়ে একটু একটু ঠান্ডা হাওয়া আসছিল, তো ভালোই লাগছিল রান্না করতে। আর এখন এর ভেতরে আমি দিয়ে দিলাম 7-8টার মতো কাঁচামরিচ ফ্লেভারের জন্য, দিয়ে ভালোভাবে পানিটা শুকিয়ে নেব। আর মাংস থেকে যে পরিমাণ পানি বের হয়েছে, আমার এক্সট্রা করে আর পানি দিতে হয়নি, সেই পানি দিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর এদিকে চাল নিয়ে নিলাম। এবার চালটা সুন্দর করে ধুয়ে নেব, পানি ঝরতে দেবো, যেহেতু আমার মাংস রান্না প্রায় শেষের দিকে। তো ধুয়ে ভালোভাবে আমি পানিটা ঝরিয়ে নেব, যেহেতু একটু সময় লাগবে সেজন্য ধুয়ে নিচ্ছিলাম আর কি। এই তো মাংস রান্না একদম কমপ্লিট। যখন মাংস থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে তখনই কিন্তু বুঝতে হবে যে রান্নাটা হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, মানে এখনই খাওয়া যাবে। তো আমি এটা রান্না করার পরে কিন্তু 1-2 পিস এমনি খেয়ে নিই, আমার কাছে ভালো লাগে। আর রান্না করতেছি আর এত ধোঁয়া উঠতেছে, ভালোভাবে ক্যামেরা মানে ধরেও রাখা যাচ্ছে না, কি বলবো। তো যাই হোক, আমি কিন্তু চালটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি মাংসটা ঢেলে দিয়ে গরম পানি দিয়ে দিয়েছি। তো এই তো পানিটা প্রায় টেনে এসেছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দেব। এই তো আমি পাওয়ারটা একটু কমিয়ে দিয়ে এখন দমে বসিয়ে রেখে দিলাম। এই তো ফাইনালি আমার বিরিয়ানিটা রান্না কমপ্লিট। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো আমার মানে আমি এখনও ভিডিও করতেছি, আমার এখনও লোভ লাগতেছে খাওয়ার জন্যে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের নিয়মিত পাশেই থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে নিয়মিত প্রতিদিন ভিডিও দেওয়া হচ্ছে না,
তো এখন রেগুলার ইনশাল্লাহ ভিডিও দেব। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, সাথেই থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।